বলছে চাঁদ থেকে ওই মরণ ছলে মহামায়া লয় করে। তাই কথাবার্তা বলছে আবার চাঁদ পেতে ওই মহামায়া যে করে চাঁদ পেতে ওই মরণ একটু মায়েরা কথায় কথায় মানুষ বলে, কথায় কথায় মানুষ বলে, কথায় কথায় মানুষ বলে মরণকালে কেউ জানে না, মরণকারও কথা শোনে না, মরণকারও কথা শোনে না। তুমি যখন সদা করে দিতে হরণ করো কথা শোনে না, মরণ করো কথা শোনে না। আমার বেঁচে আছো এই আচার বেঁচে আছো এই সবাই ধরি বাবা বেঁচে আছে এটা কিন্তু একটা আচার্যের বিষয়। আচ্ছা মরণের কীর্তন করতে করতে আপনাদের মরার চিন্তা ধরেছে নাকি? আপনাদের গা মুখগুলো তো ভাঙা ভাঙা কেন হয়? না খাওয়া দাওয়া কমতি হয়েছে কোনটা? হ্যাঁ মাছের পিস বেশি হয়েছে এই জন্য জানি তাই বলিব। মানে মায়েদের চিন্তাটা কোথায় জানেন? বসে এত সুন্দর বৃষ্টি পড়তেছে, কোনো গরম নেই, খাইয়ে দাইয়ে ঘুমাইলে ঘুমটা খেপি হইত। আর কোটেকার জীবন সাথে বসে এখন না পারিছি ঘুমিবা আর না পারিছি বসে থাকিবা, বিপদে পড়ে গেছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন না, সারা জীবন তো ঘুমা। কবি বলছে দিন গেল নিজ কালে রাত্রি গেল নিত্যে, আর না ভজিলাম রাধা কৃষ্ণ চরণারবে। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো। ঘনকালের জন্য যদি সাধু সঙ্গ হয় সর্বতীর্থের ফল যাবে নিচ্ছ। এখানে যারা বসে আছি আমরা সব সর্বতীর্থ দর্শন করতে পারবো? কেউ এরকম বলতে পারবেন যে আমি সর্বতীর্থ দর্শন করতে পারবো? ওই যে মাস্টার বাবা গিয়েছিলেন কলকাতা হাওড়া থেকে পুরীর দূরত্বটা হচ্ছে 850 কিলোমিটার। কলকাতা হাওড়া থেকে বৃন্দাবন মথুরা স্টেশনের দূরত্ব হচ্ছে 1750 কিলোমিটার। তাহলে এক একটা তীর্থের ডিস্টেন্সটা দেখেন, দূরত্বটা দেখেন কত। পারবেন কেউ? আমরা কেউ পারবো এখানে বলতে পারবো যে সর্বতীর্থ দর্শন? তাহলে কবি কি বললেন এবং শাস্ত্র বলছে ঘনকাল যদি কেউ সাধু সঙ্গ করে সর্বতীর্থের ফল জানে বেশি। তাহলে এই জন্য বললো কৌল যুগে তীর্থ দর্শন করার প্রয়োজন নাই গো, সাধু সঙ্গ করলে সর্বতীর্থের ফল পায়। বুঝতে পারেন কথাগুলো? ঘন কালো যদি কেউ, কাল মানে অল্প একটু কাল যদি কেউ সাধু সঙ্গ করে তাহলে সর্বতীর্থের ফল। বুঝতে পারেন? তাহলে তত্ত্বকে প্রমাণ করলেন। শুধু শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে
বলছে, মহাজন বলছে, আমি বলছি না। শাস্ত্র প্রমাণ করলেন বেঁচে আছে এই আচার্য, নেই তো কারো কিন্তু ব্রহ্মচর্য। বেঁচে আছে এটাই তো আচার্য। কালকেই ছিল, লোকটা আজকেই আবার, কালকেই বাজারে কথা বললাম, দুঃখ করে অবাক হয়ে যেত আচার্য। এই জন্য মহাভারতে কাকে প্রশ্ন করেছিলেন, কাকে বলুন তো? ধর্মরাজ যুধিষ্ঠিরকে। কিমা বাট্টং কিমাচার্য পদবলে কায় পুত্রং সুখী হই এই জোড়া। চারটি প্রশ্ন উত্তর দিয়েছিলেন, এই দিকে যাচ্ছি না, ওটা আলাদা প্রশ্ন। কিন্তু মনে যদি একটু কথা প্রশ্ন মনে করেন, তিনি ব্রহ্মচর্য আছে, ব্রহ্মচর্য আছে। শুধু বীর্য রক্ষাকে ব্রহ্মচর্য বলে না, সত্যকে রক্ষা করাটাকে ব্রহ্মচর্য বলে। আমরা এখানে কেন বসে আছি, কতবার যদি মিথ্যা কথা বলি, তার কোনো সারাদিন কতবার যদি মিথ্যা কথা বলি, এবার হয় কিনা? মায়েরা 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 যদি একটু কম কম করে, বাবারা বেশি বলে, কারণ এরা হাট বাজারে ঘোরাফেরা করে। 500 টাকা ইনকাম করলে 350 টাকা পকেটে দেখলে যদি স্ত্রী জিজ্ঞাসা করে, কই গো আর 150 টাকা কি করেছো? আরে কইছে না রে, তোর একটা ভাইয়ের সাথে মোর দেখা হচ্ছে, না খাইবো হয়। কিন্তু দেখেন আসল জায়গা জুয়া খেলে অন্যরকম হয় কিনা? কারণ ভাইয়ের কথা বলে যে গাইতে বের হয়, যেন ভাইয়ের কথা বলবে, নাহলে যেন আপন জনের কথা বলবে। কিরকম হয় কিনা? কিরকম এরকম হয় তো? হয় না, হয় না, বাস্তব জগতে হয় না। আপনারা মিথ্যা কথা বলেন না, সত্য কথা বলেন। বাবা, আমার তো মনে হচ্ছে, কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কৌল যুগে এমন কোন ব্যক্তি নেই যে সত্যবাদী হবে। ও হরি বল, হরি বল। তাহলে আপনারা তো দেরি খাই, আপনারা যদি 100 বছর পার হন, তাহলে বুঝতে হবে যে আপনারা সত্যবাদী। কিন্তু মানে 100 বছর আগে যদি মারা যান, তাহলে বুঝতে হবে যে হরি বল, তাহলে গন্ডগোল আছে। বুঝতে পারেন বা জানি তাই হরি বল। তত শোনো, সত্যবাদী কখন বোঝা যাবে? উপনিষদ বলছেন, কেউ যদি 1 যুগ মানে 12 বছর মিথ্যা কথা না বলে। আমরা যেমন মুনি ঋষি মহামানবকে দর্শন করার জন্য দূর দূরান্ত ছুটে যাই না, তোমাদের দর্শন করার জন্য স্বয়ং দেবতারা ছুটে আসে। অবাজানি তাই হরি বল। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো, কথাগুলো কাজে দেবে মা। কোনো ব্যক্তি, কোনো মা, কোনো বাবা যদি 1 যুগ মিথ্যা কথা না বলে, তার আর কোনো মন্ত্রের প্রয়োজন হবে না, কারণ তার বাক্যটাই হবে ব্রহ্মবাক্য। গীতার মধ্যে ভগবান প্রমাণ করেছেন, প্রত্যেকটা জীব কার্পণ্য দোষে দূষিত, এমন কোনো জীব নাই যে দোষ নাই। আপনি মিথ্যা কথা বলছেন কি বলবেন না, আপনার বাক্যটাকে বোঝা যাবে। কেউ যদি মিথ্যা কথা না বলে, তার বাক্যটাই হবে ব্রহ্মবাক্য, তার মন্ত্রের কোনো প্রয়োজন হবে না। বুঝতে পারেন কথাগুলো? খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো। মন্ত্র কি? মন্ত্র কি ভগবান দিয়েছে? বেদের মন্ত্রগুলো থেকে 70 ঋষিদের বাক্য, একজন ঋষি রচিত করে গেছে, বেদের মধ্যে দিয়ে গেছে। আমরা এটা মন্ত্রগুলি স্বীকার করে নিচ্ছি, কারণ কেন? তাদের বাক্যগুলো সত্য ছিল, আর সেগুলো এখন গ্রন্থ বা শাস্ত্রের উপর রূপান্তরিত হচ্ছে। এই জন্য মহাজন বললেন, বেঁচে আছে এই আচার্য, নেই তো কারো কিন্তু ব্রহ্মচার্য। ব্রহ্মচার্য শুধু আগেই বলছি, শুধু বীর্যকে রক্ষা করা নয়, ব্রহ্মচার্য রক্ষা নেই না। কারণ কেন? আমরা পশুর, মানুষের থেকে পশু ভালো। মানুষের থেকে পশু ভালো না? ভালো কিনা বলুন? মানুষের থেকে কেমন করে পশু ভালো? আপনারা দেখবেন, পশুটা বোঝে সন্তান রক্ষার্থে শুধু একবার নারী সঙ্গ করতে হয়। পশুটা একবার নারী সঙ্গ করে, আর আমরা কতবার করি? তাহলে আমাদের থেকে পশু ভালো কিনা? আপনি একবার মনে মনে চিন্তা করে দেখুন, নিজের মনটাকে প্রশ্ন করে দেখুন। ধর্মটা তো সহজ নয়, তো যতটাই সহজ ততটাই কঠিন। কবি বলছেন, যে দ্বারে স্বর্গে যাবে সে দ্বারে নরকে যাবে। যতবার তুমি যাবে কামনা বাসনাতে, ততবার তোমাকে নরক দর্শন করিতে হবে। এই জন্য বলে না, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুরা আসল। বোঝেন না কথা? আমার কীর্তনগুলো, আমার কথাগুলো বোঝানো কঠিন ব্যাপার আছে। কথাগুলো স্থিরভাবে চিন্তা করতে হবে, স্থিরভাবে ভাবতে হবে যে কি বলে যাচ্ছেন কীর্তন। কীর্তনিয়াদের মুখে শুধু নাচ গান আর একটু কান্না ভরা কীর্তন শুনে এটাকে কীর্তন বলে না। কীর্তনের ভিতর তত্ত্ব আছে, কিন্তু বুঝতে পারি কোনো কথাগুলো বোঝা যাবে। এই জন্য মহাজন বললে, বেঁচে আছো এই আচার্য, নেই তো কারো ব্রহ্মচর্য। তাই পদকর্তা
বেঁচে আছো এই আচার্য নিতাই গৌর হরি বল। নেই তো কারো বেঁচে আছো সবাই মিলে মনে নেই তো এ থাকতো যদি একটু ধৈর্য ভক্ত যদি একটু ধৈর্য আর থাকতো যদি একটু ধৈর্য ভক্ত যদি একটু ধৈর্য আর ঐশ্বর্য আর কাইমানো না মরণ কারো কথা শোনে না হায় রে মরণ কারো কথা শোনে না। অনুধ্বনি অনুধ্বনি সবাই মিলে একবার হরি বল হরি বল। রাধে মরবে বলে মনে রেখো চিরদিন বাঁচিবে মরবে বলে মনে তুমি চিরদিন বাঁচিবে না তো মরবে বলে মনে রেখো চিরদিন বাঁচিবে না তো মরবে বলে মনে রেখো তুমি চিরদিন বাঁচিবে না তো আমার কথার মতো কথা শিখো কথার মতো কথা শিখো জানি না বলছে মরবে বলে মনে রেখো চিরদিন বাঁচিবে না তো, কিন্তু কথার মতো কথা শেখো মরণ দিন তো যাবে না। কারণ তুমি কোন দিন মরবে যদি কথার মতো কথা শেখা যায় এই মরণ দিনটাও জানা যাবে। বুঝতে পারছেন না? শাস্ত্রে প্রমাণ করলেন জন্ম থেকে যে কোনোদিন মিথ্যা কথা বলেনি সে যে জানতে পারবে কোন দিন আমার মৃত্যুটা হবে। বোঝা যায় বাবা কথা? এই জন্য বলছে তোমরা কথার মতো কথা শিখো কথার মতো কথা শিখো আর মরণ দিন তো যাবে জানা মরণ কারো কথা শোনে না হায় রে মরণ কারো কথা শোনে না। এটাই গল্প হলো
যেথায় সেথায় দেখো পাগল মনামা তোমাদের যখন তখন যেথা সে তখন যেথা সে তখন যেথা সে কথা শোনে ওই আমার শ্রাদ্ধ পিণ্ডে ওরে করবে নাকি ও জীবের কর্ম চক্র চালু হয় ওরে শ্রাদ্ধ মানে ওরে শ্রদ্ধার সহিত দেখো যাহা কিছু করতে হয় জানি তাই হরি বল কারণ দুপাশে দুজন দাদু বসে আছেন কারণ দুই দাদুরই কথা ছিল যে শ্রাদ্ধটা সম্পর্কে একটু বলতে হবে কিন্তু কথাগুলো তাদের নয় কথাগুলো শাস্ত্রী কেন আমার জানি তাই হরি বল গরুর একদিন প্রশ্ন করেছিলেন কাকে ভগবান শ্রী কৃষ্ণকে যে প্রভু এই মানব যখন পরলোক গমন করে এই গমন করার পরে কি হেন কথা শ্রবণ করে তিনি শান্তি লাভ করেন একটা মানব পরলোক গমন করেছে তার কি কথা প্রয়োজন কি মাথায় না আমার জানি না খুব মনোযোগ দেব তিনি কথাগুলো কি ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছিলেন শুভ গরু কোন ব্যক্তির পিতামাতা শ্রাদ্ধ বাসনে কোন বেদজ্ঞ কোন পণ্ডিতকে নিমন্ত্রণ করে যদি শ্রাদ্ধ তত্ত্ব কথা শ্রবণ করে তিনি শ্রাদ্ধ তত্ত্ব কথা শ্রবণ করে শান্তি লাভ যেমন ভগবানের আমরা লীলা কথা কেন শ্রবণ করি ভগবান তো লীলা করেই গেছে কিন্তু তারপরে কেন কথা শ্রবণ করতে হবে ভগবান তো লীলা করেই গেছে যেমন আপনার অষ্টমী দিনে যারা লীলা কথা সেটাকে তার অন্য কোনো কথা নেই যত কীর্তনীয় হোক ভগবানের লীলায় তো গাচ্ছে অন্য কিছু গাচ্ছে ভগবানের একটা গুণ বর্ণনা করতে ভগবান তো লীলা করেই গেল তার লীলাটা কেন আমরা
কথা কেন স্তবন করব? তত্ত্ব শোনো। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় এসেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ একদিন বোন সুভদ্রাকে নিয়ে বাইরে গিয়েছিলেন। কিন্তু রুক্মিণী দেবী প্রশ্ন করেছিলেন ভগবান, মানে প্রশ্ন করেছিলেন মাতাকে। দ্বারকা রানী তখন গেছিলেন কৃষ্ণের মাকে, কৃষ্ণের মাকে পালিত পালিত মা। হ্যাঁ, দৈব কি পালিত মা যশোদ আছে, ওটাই বলছি। তাহলে দৈব এই রুক্মিণী দেবী এবং কৃষ্ণের মা কথোপকথন হচ্ছে। কৃষ্ণ কি লীলা করেছে, কি লীলা না করেছে, ছোটবেলা থেকে, জন্ম থেকে সপ্তম বছর বয়সে কৃষ্ণ অসুরকে বধ করবে, এই কথাগুলো বর্ণনা করলে তারা ওই রাজপ্রাসাদের দরজাটা লাগে। আর কৃষ্ণ, বলরাম আর সুভদ্রা হাত পেতে কিন্তু শুনছে। এই কৃষ্ণের লীলা যখন বর্ণনা করলেন, এই বর্ণনা করার পরে কৃষ্ণ শ্রবণ করতে করতে নিজেই মমের মতো কিন্তু গলে গেল। মানে এই যে দেখবেন জগন্নাথের হাত পাগুলো ছোট ছোট মমের মতো গলে গেলেন। ভগবান নিজের কীর্তন শুনে নিজেই গলে গেলেন। নারদ মুনি বললেন, তাহলে এই লীলাটাকে জগৎবাসীকে দেখা যায়। যে লীলাটা আমরা জগন্নাথ দিলাম, জগন্নাথের আরো তত্ত্ব আছে। জগন্নাথ কিভাবে আসলেন, কেন হলেন, অনেক লীলা আছে, ব্যাখ্যা আছে, তো ওই দিকে যাচ্ছি না। তা আমার কথা হচ্ছে, ভগবানের লীলাটা কেন শ্রবণ করবে, কারণটা কি? কারণটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শোনো নারদ, আমার দেহে কোনো গুণ নেই, গুণ হচ্ছে আমার নামে। তত্ত্ব শোনো, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যত রকমের কথা শ্রবণ করো, যত রকমের গান শ্রবণ করুন, যত রকমের কথা শ্রবণ করুন না কেন, ভগবানের কীর্তন ব্যতীত মানবের কোনোদিন মুক্তি হতে পারে না। যতদিন পর্যন্ত ভগবানের লীলা, ভগবানের কীর্তন করবেন না, ততদিন পর্যন্ত জীবের কোনোদিন মুক্তি হবে না বা ভক্তি হৃদয় হবে না। এই জন্য চৈতন্যচন্দ্র প্রদীপে বলছেন, চৈতন্যচন্দ্র নাটকে বলছেন, এবং প্রেম ভক্তি চন্দ্রিকায় নরোত্তম ঠাকুর বলেছেন যে ভগবানের লীলা কথা ব্যতীত অষ্টকালে লীলা শ্রবণ না করা পর্যন্ত জীবের কোনোদিন মুক্তি হতে পারে না। হৃদয় গোবিন্দে প্রেমানন্দে হরি। তাহলে মুক্তির জন্য যেমন আমাদের ভগবানের লীলা কথা প্রয়োজন, মুক্তির জন্য কোনটা প্রয়োজন? মুক্তির জন্য কোনটা প্রয়োজন? ভগবানের লীলা কথারই যেমন প্রয়োজন, তদ্রূপ একজনের ব্যক্তির পিতামাতা মারা গেলে তার শান্তি দেওয়ার জন্য শ্রাদ্ধ তত্ত্ব কথা কিন্তু শ্রবণ করতে হবে। তাহলে শ্রাদ্ধ কি মজরিতায় হরিবল তত্ত্ব কি প্রমাণ করলেন? মহাজন বলছেন, শ্রাদ্ধ পিণ্ডে করলে নাকি জীবের কর্মচক্র চালু হয়। শ্রাদ্ধাদি করলেই যে আত্মা মুক্তি পাবে তা কিন্তু নয়। কেউ বলতে পারবেন এখানে যে শ্রাদ্ধাদি করলে মুক্তি হবে? কেউ বলতে পারবে? কোনো ব্রাহ্মণ বলতে পারবে? কোনো গুরু বলতে পারবে? আমাদের সমাজে কিন্তু শ্রাদ্ধ নিয়ে অনেক দলাদলি ঠেলাঠেলি আছে কিনা বলুন? তাহলে আপনারা 11 দিনই করুন আর 13 দিনই করুন। যারা 11 দিনে করেন তারাও শুনবেন, যারা 13 দিনে করেন তারাও শুনবেন। যারা 11 দিনে করে তারা কি বলতে পারবে 11 দিনে শ্রাদ্ধ করলে মুক্তি হয়ে গেল? যারা 13 দিনে করেন আপনারা কি বলতে পারবেন 13 দিনে শ্রাদ্ধ করে মুক্তি হয়ে গেল? যারা 15 দিনে করেন তারা কি বলতে পারবেন 15 দিনে শ্রাদ্ধ করে মুক্তি হয়ে গেল? 30 দিনে শ্রাদ্ধ করে মুক্ত হয়ে গেল? ওই যে 15 দিন অসুস্থ করে 16 দিন কেউ বলতে পারবো না। তত্ত্ব কি বলছে শুনুন, শ্রাদ্ধ পিণ্ডে করলে নাকি জীবের কর্মচক্র চালু হয়, মানে জীবের কর্মচক্র চালু হয়, কিন্তু মুক্তি হয়। তাহলে মুক্তি হয় কি? সে মুক্তি হয় নিজের কর্মের মাধ্যমে। তুমি যেমন কর্ম করবে সেই রকম স্বর্গে, সেই রকম নরকে, সেরকম তোমার মুক্তি হবে। তুমি মুক্তি কর্ম করলে মুক্তি, স্বর্গের কর্ম করলে স্বর্গ। আমাদের 7টা স্বর্গ আছে, একটা গরু আছে। যারা যেরকম পূজা অর্চনা করবে, দান ধ্যান করবে, সেরকম একটা স্বর্গের স্থান হবে। আপনি 2 টাকা দান করেছেন, 2 টাকা স্বর্গে যাবেন। 3 টাকা দান করেছেন, 3 টাকা স্বর্গে যাবেন। আপনি বাড়িতে যতটুকু পূজা করেছেন, সদস্য করছেন, ওইটুকু স্বর্গে যাবেন। ওইটুকুর উপরে আর যেতে পারবেন না। কিন্তু আপনি কর্ম করবেন, অনেক আশা করবেন, হবে না। তো শুনো, মনোযোগ দিয়ে আমার কথা বলবো। তাহলে কি শাস্ত্রে প্রমাণ করলেন শ্রাদ্ধ পিণ্ডে করলে নাকি জীবের কর্মচক্র চালু হয়।
শ্রাদ্ধের অপর নামে কিন্তু আমার শ্রদ্ধা। কেমন? জীবন্ত ইয় বাক্য পালনঞ্চ মিতয় ভুরি ভজ গয়া ইয় পিণ্ড দানঞ্চ ত্রিপুত্র লক্ষণ। একটা পুত্রের 3টি লক্ষণ থাকে। কয়টি লক্ষণ? 3টি। যতক্ষণ পর্যন্ত পিতামাতা বেঁচে থাকবে তার আদেশ পালন করা এবং পরলোক গমন করলে আত্মীয় স্বজনকে ভুরি ভোজন দিয়ে গয়ায় তার নামে একটা পিণ্ড দান করে। এই পিণ্ডটুকু আরো কিছু ভক্তকে প্রদান। কেমন তার জনিতের পিতৃ নামক গীতা বলছে যাদের টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, তারা পিতা মাতার শ্রাদ্ধে দান ধ্যান করবে। যাদের অর্থ আছে তারা দান ধ্যান করবে, কিন্তু যাদের নেই তারা কি করবে? যাদের নেই তারা কি করবে? বললো তাদের কি করণীয় জানো? বললো কিছু সংখ্যক তিল, কিছু সংখ্যক আতপ চাল শুদ্ধ ব্রাহ্মণকে দেবে। এটাও যদি তোমার সামর্থ্যে না থাকে, শ্রাদ্ধটা কিন্তু সামর্থ্যের উপরে, কিন্তু কিছু কিছু ব্রাহ্মণ মহাশয় আমাদের উপরে জোর চাপিয়ে দেয় এতগুলা দিতে হবে, কিন্তু আমার তো সামর্থ্য নেই, ওটা আবার শ্রাদ্ধ হবে না। বললো সামর্থ্যের বাইরে কর্ম করলে, তোমার ওটা ভক্তি না থাকলে, তোমার সামর্থ্যের মধ্যে না থাকলে এটা তামসিক কর্ম, ওটা আসরিক কর্ম, যেটা যতই ভালো কর্ম। বুঝতে পারেন মায়েরা কথা বোঝা যাচ্ছে না? ঘুম ধরতেছে বলে শুধু শুধু কীর্তন শুনলে হবে না, তো কয়েকটা গান করলাম নাচলাম না, হবে না। এটাকে কীর্তন বলে না। এই তত্ত্বগুলাকে কীর্তন বলা হয়। বুঝেন কথা? কীর্তন মানে কীর্তনের মধ্যে রতন আছে। খুব মনোযোগ দিয়ে কথা প্রশ্ন করবো। তত্ত্বকে প্রমাণ করলে এখন বললো তাদের কোনো সামর্থ্যে না জড়ে তাহলে কি করবে? বললে 1 কুইন্টাল চাল 5টা ডোবা ঘাসের আগা দিয়েও পুষ করবে। এটাতেও যদি তোমার সামর্থ্য না থাকে তাহলে কি করবে? বললো নাভি পর্যন্ত জলে নেবে তর্পণ। তর্পণটা দুভাবে হয়, একটা জীবিত লোকের হয়, একটা মৃত লোকের হয়। এটাও যদি তোমার সামর্থ্যে না থাকে তাহলে কি করো? বললো গ্রামের গভীর অরণ্যে যাই। এখন তো আর অরণ্য নাই। অরণ্য মানে কি? বনকে বলে অরণ্য। এখন তো আর অরণ্য নাই। এই গভীর অরণ্যে যাইয়ে 2 বাহু তুলে ভিক্ষা চায়, তারপরও শ্রাদ্ধ হয়। বুঝতে পারছেন কথা? তাহলে শ্রাদ্ধ কেন? কি কারণে শ্রাদ্ধ? শ্রাদ্ধ এই কারণে করা হয়, মনে করে আপনাদের কারো ছেলেকে যদি আপনারা লেখাপড়া করানোর জন্য বাইরের দেশে পাঠান, ইন্ডিয়া পাঠাবেন, কলকাতায় কোনো একটা প্রদেশে লেখাপড়া করতেছে বা বাইরের দেশে, তাহলে ছেলেকে এখন কিছু অর্থ পাঠাতে হবে। এখন আপনি যদি বাংলাদেশ থেকে টাকা পাঠান, টাকা যাবে না ডলার যাবে? ডলার টাকা কিন্তু যাবে না। বোঝা যায় কথাগুলো? বুঝতে পারেন? তদ্র একজন ভিখারি যদি আপনাদের বাড়িতে এসে ভিক্ষা করতে করতে, আপনাদের পাড়ায় ঢুকে ভিক্ষা করতে করতে যদি ক্ষুধা লাগে, তিনি আরো ভিক্ষা করতে পারবে? তাহলে কি করতে হবে? তাকে একটু খাওয়া দিতে হবে। খাওয়া দিয়ে আবার তার পথ চলাটা শুরু হবে। এই জন্য বলে যতক্ষণ পর্যন্ত পুত্ররা পিণ্ডে দান করবে না, ততক্ষণ পর্যন্ত একটা নরক আছে যেটার নামকরণ করা হচ্ছে পুত্র নামক নরক। এই পুত্র নামক নরক থেকে তার কর্মচক্র চালু হবে না। এই মানে নয় শ্রাদ্ধ মানে কিন্তু মুক্তি নয়। বুঝতে পারছেন না কথা? বোঝা যায়? এই জন্য অনেক গ্রন্থে আছে বা কেউ কেউ পণ্ডিতরা বলে পুত্র সন্তান না হলে, পুত্র সন্তান না হলে পুত নামক নরক থেকে কোনোদিন উদ্ধার হয় না। আছে কিনা এরকম? কেউ বলে কিনা যে পুত্র সন্তান না হলে পুত নামক নরক থেকে উদ্ধার পায় না? কিন্তু তার উপায় করে দিয়েছে ভগবান, তার উপায় করে দিয়েছে যে কিভাবে হবে, কেন হবে। এই জন্য মহাজন বলছে, কি বলছে দেখো, যে শ্রাদ্ধ পিণ্ডে করলে নাকি জীবের কর্মচক্র চালু হয়। শ্রাদ্ধ মানে শ্রদ্ধার সহিত যাহা কিছু করতে হয়। তাই পদবার্তা বলছে